হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি অর্থাৎ গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে। এবং গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে কি লেটেস্ট মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো আপনি সেবন করার মাধ্যমে গাইনোকোমাস্টিয়া অর্থাৎ পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি এই রোগ থেকে আপনি 100% সুস্থতা লাভ করতে পারবেন বিনা অপারেশনে। এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিতে চাই বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। বন্ধুরা, গাইনোকোমাস্টিয়া রোগ হচ্ছে পুরুষের স্তন বৃদ্ধি বেড়ে যাওয়া। এটি হলে পুরুষেরা অনেক লজ্জাবোধ করে, বিশেষ করে যারা নতুন যারা বিবাহ করেছেন, বিবাহ জীবনে তাদের অনেক প্রবলেম দেখা দেয়। যেমন গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে তাদের যৌন দুর্বলতার সমস্যা দেখা দেয়। এছাড়া যুবকরা ঠিকমতো বাইরে বের হতে পারেন না, লজ্জার কারণ হয়ে যায়, মেয়েদের মতো ব্রেস্টটা বড় হয়ে যায়। এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। ইতিপূর্বে অনেক ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমি আই বাটনে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের চ্যানেলটি ভিজিট করে আপনি সেই বিষয় নিয়ে গাইনোকোমাস্টিয়ার আরও অনেক ভিডিও রয়েছে, যেগুলো কোন খাবারগুলো খাবেন, কোন খাবারগুলো খাবেন না, ন্যাচারালি কোন টিপসগুলো ফলো করবেন এবং কোন কাজগুলো থেকে আপনাকে অবশ্যই বর্জন করতে হবে, কোন কাজগুলো, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনি সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। গাইনোকোমাস্টিয়া বা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে কি ঔষধ রয়েছে, তার লক্ষণ কি এবং কিভাবে খাবেন তা নিয়ে এখন আলোচনা করব। যদি আপনার গ্ল্যান্ড থাকে, যদি ব্রেস্টের মধ্যে পুরুষের এই গাইনোকোমাস্টিয়া রোগ বা স্তন বড় হয়ে যায় এবং তার ভিতরে যদি শক্ত গোটার মতো থাকে, সেই গোটার মতো থাকে, তাহলে কোনিয়াম 30 মেডিসিনটি ভালো কাজ করে থাকে। খাওয়ার নিয়ম: সকালবেলা 2 ফোঁটা, রাত্রিবেলা 2 ফোঁটা আধা কাপ পানির মধ্যে দিয়ে খাবেন। আর এটি যদি অনেক বড় হয়ে যায় এবং অনেক পুরাতন হয়ে যায়, সেই ক্ষেত্রে 1 এম্পাওয়ারে খেতে হবে। এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে সিঙ্গেল ডোজ 3 ফোঁটা আধা কাপ পানির মধ্যে, এবং 1 ডোজ খেয়ে আপনি 1 মাস পর্যন্ত চুপ থাকতে হবে এর রেজাল্টটা অনুভব করার। যদি কারো গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দেয়, পাশাপাশি শরীরে বিভিন্ন জায়গায় টিউমার, পাশাপাশি তার অ্যালার্জেটিক সমস্যা, তার সাইনোসাইটিস, নেজাল পলিপাস, এছাড়া ডাস্ট অ্যালার্জি এবং মাইন্ডে তাদের খুব ডিপ্রেশনে ভোগে, উৎকণ্ঠার মধ্যে থাকে এবং তাদের অতীতে ফ্যামিলি হিস্ট্রি নিলে তাদের দেখা যায় যে তাদের শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক প্রবলেম, অ্যাজমা, এই প্রবলেম যাদের আছে, যে সমস্ত রোগীদের, তাদের ক্ষেত্রে থুজা মেডিসিনটি ভালো কাজ করে থাকে। থুজা মেডিসিনটি খাওয়ার নিয়ম 200 বা 1 এম্পাওয়ারে খাবেন। যদি 1 এম্পাওয়ারে খান তাহলে সিঙ্গেল ডোজ কোনিয়ামের মতোই, আর যদি 200-এ খান তাহলে কোনিয়াম 30 পাওয়ারের মতোই। যাদের শরীরটা অনেক ফ্লাবি হয়ে গিয়েছে, অনেক থলথলে টাইপের মানুষ, তাদের ক্ষেত্রে শরীরটা অনেক ফ্লাবি হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি ভালো কাজ করে থাকে। ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে: যাদের শীতকালে আসলে শ্বাসকষ্ট বাড়ে, যারা ডিম পছন্দ করে, যাদের কনস্টিপেশন হয়, হাত পায়ে গিরায় ব্যথা, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি ভালো কাজ করে থাকে। যাদের শরীর ঠিক আছে কিন্তু যাদের শরীর ঠিক আছে অর্থাৎ খুব একটা মোটা নয়, কিন্তু ব্রেস্টের মধ্যে অর্থাৎ তাদের স্তনের মধ্যে নরম তুলতুলে টাইপের, তাদের ক্ষেত্রে ব্যারেটা কাপ মেডিসিনটি 200 বা 1 এম্পাওয়ারে ভালো কাজ করে থাকে। যাদের গ্ল্যান্ড আছে তাদের ক্ষেত্রে বায়োকেমিক কয়েকটি মেডিসিনের কথা বলি, যেমন ক্যালকেরিয়া ফ্লোর এবং সাইলেশিয়া মেডিসিনটি সকালে 8 বড়ি, রাত্রেবেলা 8 বড়ি যদি বেশি থাকে সমস্যা। আর যদি শুরুতেই হয়ে থাকে, অর্থাৎ মাত্র দেখা দিয়েছে আপনি ওষুধ খাওয়া শুরু করছেন, সেই ক্ষেত্রে সকালে 4 বড়ি, রাত্রেবেলা 4 বড়ি কুসুম গরম পানির সাথে খাবেন, ভালো রেজাল্ট। যাদের গাইনোকোমাস্টিয়া রোগের পাশাপাশি যৌন দুর্বলতা, তাদের ক্ষেত্রে ইয়োবিনাম মাদার টিনচার এবং ডামিয়ানা মাদার টিনচার এবং এগনাসকাস মাদার টিনচার আপনি একটি 100 ml বোতল নেবেন, তার মধ্যে 30 ml করে নিয়ে 10টি ঝাঁকি দিয়ে তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেল গাইনোকোমাস্টিয়া। এবং পাশাপাশি যাদের যৌন দুর্বলতা রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এটি একটি কম্বিনেশন ড্রপ। এটি কিভাবে খাবেন, খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে হলে, বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আর অবশ্যই মেডিসিন, যে কথাগুলো বললাম, যে মেডিসিনগুলোর কথা, এগুলো সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন। একা ওষুধ না খাওয়াই ভালো, একা মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন।
আপনার কোন কারণে গাইনোকোমাস্টিয়া রোগ হয়েছে এবং তা কোন গ্রেডে আছে, অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক যিনি কিনা এই বিষয় নিয়ে অভিজ্ঞ এবং প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে রোগী দেখছেন, অর্থাৎ গাইনোকোমাস্টিয়া রোগী নিয়ে কাজ করেন। সব ডাক্তাররা, সব হোমিও ডাক্তারও কিন্তু গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে কাজ করেন না। সো যে সমস্ত হোমিও চিকিৎসকগণ, যে সমস্ত হোমিওপ্যাথিক চিকিৎসকগণ গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে কাজ করেন, একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি ওষুধগুলো সেবন করুন, সমস্যার কথাগুলো খুলে বলুন, আপনি স্টেপ বাই স্টেপ তার কাছে চিকিৎসা নিন, দেখবেন মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে এই রোগ থেকে আপনি 100% সুস্থতা লাভ করেছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আপনি বিনা অপারেশনে গাইনোকোমাস্টিয়া অর্থাৎ পুরুষের এই অস্বাভাবিক স্তন বৃদ্ধি রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করুন দ্রুতই। সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।